আমরা এখন সদরঘাটে চলে আসছি। আজকে ঢাকা থেকে বরিশাল যাব। সুন্দরবন 16 যে লঞ্চ, সেই লঞ্চে করে, অনেক বড় একটা লঞ্চ। আর যদিও আমরা খুব একটা লঞ্চে ভ্রমণ করি না, কাজেই এর আগে চাঁদপুরে গিয়েছিলাম, কিন্তু এই বরিশালের লঞ্চগুলো অনেক বড় হয়। কাজে আজকে আমাদের লঞ্চ ভ্রমণটা নিশ্চয়ই ভালো হবে। এই জন্য আমরা লঞ্চ যাচ্ছি। আমরা 8 জনের একটা গ্রুপ যাব। এই 5 নাম্বার ঢুকবো। ও টিকিট না, 2টা টিকিট কত করে? 10 টাকা করে টিকিট টার্মিনালে ঢুকতে। টার্মিনাল পরিষ্কার পরিচ্ছন্ন আছে, সমস্যা নাই। ওই যে আমরা সুন্দরবন 16 ওই লঞ্চে যাব আমরা। আমাদের গ্রুপের সবাই চলে আসছি না? আমরা 8 জন, আমরা সবাই চলে আসছি। এখন আমরা লঞ্চে উঠবো। বন্ধু, তুমি লঞ্চে কি প্রথমবার নাকি? বড় লঞ্চে তুমি কি, তোমার চিন্তা করতে হবে কেন? মানে বুঝলাম না, তোরা সবাই লঞ্চে কি প্রথমবার? এই লাইফে ফার্স্ট টাইম, এই সদরঘাটেই ফার্স্ট টাইম। আচ্ছা আচ্ছা। এই ওই যে ওই সুন্দরবন সবই আছে এখানে, ফলমূল থেকে শুরু করে সব পাওয়া যায় একবারে, মানে বাজারও বসে গেছে। আর এই যে আমরা এটাতে যাব, সুন্দরবন 16 বিশাল লঞ্চ। এই লঞ্চে করে আজকে আমরা বরিশাল যাব। লঞ্চ ছাড়বে কখন? 9টায়? 9:30 না? নয়টাই ছাড়ার কথা, অনেক একটু দেরি হতে পারে। প্রচুর খাবার দাবারের দোকান বসানো আছে। মনুর দেশে যাচ্ছি আমরা যাচ্ছি বরিশালের মনুর সাথেই। যাও 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 সবাই, সুন্দরবন 16তে যাও। এই যে আমিও যাচ্ছি। আর বাবা পাটাতন, এই যে এটা বাবা রিস্ক আছে না? আর আমি আছি, বেশি রিস্ক নেই। এখান থেকে টিকিট সংগ্রহ করা হচ্ছে। টিকিট কি বুক দেওয়া ছিল নাকি? আমাদের টিকিট বুক দেওয়া ছিল কেবিনের। আমরা এখন টিকিট নিয়ে যাচ্ছি। হ্যাঁ, লিফট এই পঙ্গু এবং অসুস্থ। আপনি কি? আল্লাহ, এরকম লোকজনের সাথে ট্যুর করা মুশকিল। এই 3 তলা ওঠার জন্য লিফট তো আমাদের জন্য না, সুস্থ মানুষের জন্য কেন রাখছি? ইমার্জেন্সি মানুষের ক্রাইসিস হতে পারে। আমরা 3 তলায় যাচ্ছি। অনেক বড় একটা লঞ্চ, এটা জাহাজের মতো আর কি। টাইটানিক না, এই লঞ্চের ভিতরে কিন্তু চানাচুর মুড়ি পাওয়া যায়, সমস্যা নাই, সব পাওয়া যায়, সব। হ্যাঁ, ও পেয়ারাও আছে, সবই আছে। ও রিভার সাইড, দারুণ তো। রিভার সাইড হয়েছে, ভালো হয়েছে। আমাদের রিভার সাইডে ভালো হয়েছে। সবচেয়ে ভালো রুমটা কিন্তু আমারই থাকা লাগে মনে হচ্ছে, কারণ আমার ও বাবা। এই আমরা সবাই এখন রুমে ঢোকার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের রুমের চাবি দিয়েছে বোধ হয় নাকি? সবগুলো চাবি দিয়েছে। এটা রিভার ভিউ সাইড, একদম এখান থেকে একদম যখন যাবে নদী দেখা যাবে আর কি। রাতের বেলা দেখা যাবে না, তারপরেও যা হোক একটা বাতাস পাওয়া যাবে, গরম থাকবে না, ভালো হয়েছে। আবার চাইলে এখানে বসা যাবে, প্রত্যেকটাই সুন্দর করে বসার ব্যবস্থা করা আছে। অবস্থানগত সকলের অবগতির জন্য জানাচ্ছি যে আর কিছুক্ষণের মধ্যে আমাদের জাহাজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা করবে। এই হচ্ছে একটা কেবিন। বাবা ওদেরকে তো অ্যানাউন্স করছে লঞ্চ একটু পরে ছেড়ে দেবে। 9টায় শিডিউল হচ্ছে, 9টায়, কিন্তু কিছুক্ষণের মধ্যে ছাড়বে। এখন 9:10। যান ভিতর যান। 8 জন এক কেবিনে ঢুকে পড়েছি আমরা। সাতটা বিলে যাই, তাহলে আমাদের ওই যে পেয়ারা বাগানের স্পট মিস হয়ে যাবে, কারণ আমার 12টা বুঝছেন, আমাদের স্পট কয়েকটা দেখা দরকার।
লঞ্চ ছাড়ার টাইম হয়ে গেছে, এখনই ছাড়বে, বারবার অ্যানাউন্স করছে। আমি 1 2 3 4 5 6 7। তোমার বন্ধু নাই? আচ্ছা থাকুক, আমরা এখানে 8 জনের 7 জন আছি। অসাধারণ একটা জার্নি হবে সেই আশায় আমরা এখন অপেক্ষা করছি লঞ্চ কখন ছাড়বে। আজকে আমাদের টপ ট্যুর ঢাকা টু বরিশাল, একদিনের ট্যুর, মানে 1 রাত এবং 1 দিন। কোথাও আমাদের আর থাকার জায়গা নাই। আমরা ঢাকা থেকে বরিশাল যাব সারা রাত জার্নি করে এবং সারাদিন বরিশাল ঘুরে সন্ধ্যায় বাসে করে ফিরবো। ওইখানে যার একটা লঞ্চ আছে ফারাবাদ 18, ওইটাও কি বরিশাল যায় নাকি? হ্যাঁ, ঢাকা বরিশাল বড় বড় লঞ্চ, অনেক বড় বড় লঞ্চ। যদি আজকে রাতে খাওয়া হয় তাহলে মাছ খাবি। হ্যাঁ, ইলিশ মাছ খাবি, রূপচাঁদা মাছ খাবি। আর যদি তোর খরচে খাস তাহলে কম দামি খাবার খাবি। ভর্তা খাবি না। যদি আসিড খাওয়ায় ইলিশ মাছ খাবি। হ্যাঁ, রূপচাঁদা। আমরা ছাদে চলে আসতেছি। নিচে যাবো, নিচে দেখা ভালো, এখানে নিচে 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 না। লঞ্চ ছেড়ে দিয়েছে ঘাট থেকে, এইমাত্র লঞ্চ ঘাট থেকে ছেড়ে দিল। ধীরে ধীরে ঘাট থেকে লঞ্চ চলে যাচ্ছে। একটা উপভোগ্য দৃশ্য কিন্তু এটা, যারা লঞ্চে রেগুলার আসা যাওয়া করে না তাদের জন্য এটা উপভোগ্য বিষয়। এই বরিশালের লোকজনের কাছে অবশ্য উপভোগ্য না, তাদের এটা একটা স্বাভাবিক কাজ। আমরা ঘুম থেকে উঠে পড়ছি, আমরা এখন বরিশাল লঞ্চ ঘাটে। অসাধারণ ভিউ, এই কত সুন্দর সুন্দর এই নৌকাগুলো কত সুন্দরভাবে ডিজাইন করে রাখা আছে। ভোর 6টার সময় আমরা এই লঞ্চ ঘাটে এসে পৌঁছাইলাম আজকে, মানে এত দেরি হলো কেন জানি না, 5:50-এর দিকে। আর রাতে আসলে আড্ডা দিছি, ঘুম একটা খুব দিতে পারি নাই, একটু শরীরে একটু খারাপ লাগছে। তারপর সকালবেলা যখন এরকম একটা ভিউ দেখলাম তখন মনটা আসলে আবার মন শান্তিতে ভরে গেল। এটা হচ্ছে বরিশাল লঞ্চ ঘাট। অবশেষে আমরা ঢাকা থেকে বরিশাল লঞ্চ দিয়ে চলে আসলাম। আজকে সারাদিন হবে ঘোরাফেরা এবং কীভাবে ঘুরবো, কোথায় যাব সবই দেখাবো। আজকে আমাদের খুব টাইট শিডিউল, আমাদের সারা রাত জার্নি করে আসছি লঞ্চে করে, সকালে নেমে এখন মানে ঘুরবো, ঘুরে আবার সন্ধ্যায় আমরা ঢাকায় ব্যাক করবো। আর আমাদের দল বলে যে সব ঘুম থেকে উঠে পড়েছে। হাই, আপনারা কি ছিলেন? আপনারা কি ছিলেন? ভাই সবচেয়ে বেশি ঘুমাইছে, এই যে ঘুমে একজনের চোখ প্রায় যায় আর কি। লঞ্চ এখন পুরোপুরি খালি, আমরাই শুধু আছি বোধ হয়, আর কিছু মানুষ আছে। বেশিরভাগ লোক অনেক সকালে চলে গেছে, কারণ সবাই সকাল সকাল কাজে নেমে গেছে, বাসায় চলে গেছে। আমরা দুনিয়ার অলস, আমরা ঘুম থেকে উঠছি দেরি করে এবং আমরা খুব আরাম আয়েশ করে উঠে এখন বাজে হচ্ছে 6:30 বাজে, না 6:30 বাজে। আমরা এখন বের হয়ে যাব, বরিশাল শহরে যাব এবং বরিশাল শহরে আমরা ঘুরে দেখবো, আশেপাশে একটু ঘুরে দেখবো।
চলেন চলেন চলেন, এই যে আমাদের পুরো গ্রুপ এখন বেরো যাচ্ছে আমরা। ব্যাগ খোলা আছে নাকি চেন দেখো। ওই মাত্র বয়স বাড়ে নাই তো এখনো। আচ্ছা, ঘাট থেকে যে বের হবো আমরা, আমরা লঞ্চে যে টিকিট কেটে আসি তার প্রমাণস্বরূপ এই টিকিট দেখাতে হবে আর কি। অসাধারণ একটা জার্নি হয়েছে আজকে আমাদের। বিশেষ করে এখানে সাতজন ব্যাংকার, আমি আসলে নন ব্যাংকার মানুষ। ব্যাংকাররা যে এত আনন্দ করতে পারে সেটা আসলে আমার জানা ছিল না। এই হচ্ছে আমার টিকিট, এখানে টিকিট দেখা যেতে হবে, কারণ আমি টিকিট নিয়ে ঢুকছি কিনা এটা তো প্রমাণ রাখতে হবে। আর ওই যে আসিফ ভাই কিন্তু আপনি কি আপনি যাচ্ছেন ওই দলের সাথে নাকি? লাল ম্যাচ করে যাচ্ছে তো, আপনি ম্যাচ করে যাচ্ছে। এই আল্লাহ পাঠাতেন। সবাই লঞ্চ থেকে আগে আগে বের হয়ে যাচ্ছে। খায়রুল, সঞ্চিতা, অমিত, রূপা, ললিতা, মুসাব্বির। অনেকে মোটরসাইকেল ঢাকা থেকে চালিয়ে আসে না, নিয়ে আসে, সেই জন্য। আর এই ঘাট দিয়ে আর সুন্দর ওই জায়গায় আরো লঞ্চ, ছোট লঞ্চও আছে কিন্তু, ভোলা বরিশালের লঞ্চ এটা। আমরা এখন বের হয়ে যাচ্ছি শহরে গিয়ে। দেখি আসিফ ভাই আমাদের কোথায় নিয়ে যায় সেটাই আজকে দেখবো আমরা। এই আসিফ ভাইকে চোখের আড়াল করো না তোমরা কেউ, হঠাৎ করে নাই হয়ে যাবে কিন্তু। আপনি নাই হয়ে গেলে কিন্তু ভাই আমাদের সর্বনাশ ভাই, অচেনা জায়গা। আমরা আসিফ ভাইয়ের সাথে আসছি, ওনার বাড়িও বরিশাল, উনি সব অ্যারেঞ্জ করেছে কিভাবে যাব না যাব, অথবা আমাদের কিছু বলারও নাই, আমরা শুধু ওনার পিছিয়ে পিছিয়ে যাবো। ঘাটে কিন্তু প্রচুর রিক্সা। বরিশাল লঞ্চ ঘাট। দেখি কোথায় যাবো। কত করে? আমরা ঘাট থেকে এখন বিএম স্কুলে যাব। বিএম স্কুল আছে, বিএম কলেজ আছে। আমরা রিক্সা ঠিক করলাম, 40 টাকা করে নিল। এই যে রিক্সায় উঠে গেছে এরা দুইজন, আবার জোড়া ছাড়ে না। আমি যাচ্ছি তো, রিক্সায় উঠে পড়েছি। যান 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 যান। আসিফ ভাই, এই আসিফ ভাই রিক্সায় খেয়াল রেখো। একজন লোক আছে। হ্যাঁ, ওর একজন লোক আছে, আমাদের লোক দেওয়া আছে। সকালের এই আবহাওয়া কিন্তু অসাধারণ লাগছে আমার কাছে, কিন্তু যদি একটু ঘুম ভালো হইতো আরো ভালো হইতো। আড্ডাই দিছি সারা রাত, লঞ্চে আড্ডা দেওয়ার একটা মজাই আলাদা। অসাধারণ মানে পরিস্থিতি তৈরি হয় মাঝে মধ্যে, ভয়ও লাগে। অত ভয় লাগেনি আজকে, অত মানে এর আবহাওয়াটা ভালো, হ্যাঁ আবহাওয়া ভালো, ওই পানির ঢেউ আছে, সবই আছে, কিন্তু ওরকম ভয় পাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় নাই। আমরা এখন বরিশাল শহরের ভিতরে ঢুকে যাচ্ছি। এটা হচ্ছে স্টিমার ঘাট, বান্দ রোড না, বান্ধ হবে না, স্টিমার ঘাট। আবার স্টিমার ঘাটের বিপরীতে লঞ্চ ঘাট বরিশাল। বাবা বুঝলাম না, ওটা তো লঞ্চ ঘাট, আবার স্টিমার ঘাটও আছে এখানে কোথাও একটা। যাও, এটা হচ্ছে 2 নম্বর গেট, এই যে বরিশাল নদী বন্দর। আমার সাথে থাকবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আশা করি। ওই আসিফ ভাই যিনি আমাদেরকে এবার এই ট্যুরে মানে গাইড হিসেবে কাজ করছে, কারণ ওনার বাড়ি হচ্ছে বরিশাল, ওনার উদ্যোগেই মূলত এই ট্যুরটা হচ্ছে। এটা সেক্ষেত্রে উনি ওনার বাসায়ও নিয়ে যাবে। আমরা এখন ওখানে যাচ্ছি, ফ্রেশ হয়ে আমরা যাব পেয়ারা বাগান ঘুরতে। এখন দেখি কতটুকু ভালোভাবে ঘোরা যায় বা কি দেখা যায়। এই হচ্ছে বরিশালের নগর ভবন, বিভাগীয় জাদুঘর। বাহ, রাস্তাতে বের হয়ে তো ভালো ভালো জেলা পরিষদ বরিশাল, এবং ভালোই লাগছে শহরটা, ভালোই মনে হচ্ছে আমাকে। এই যে সুন্দর খোলামেলা আছে, এই যে অডিট ভবন আর কি, হিসাব ভবন। গ্রুপের আরো 2 জন। এই আপনারা যাচ্ছেন কোথায়? হাই। পেছনে পেছনে আমাদের গ্রুপের 2টা রিক্সা। ভূতের বাড়ি জামে মসজিদ। ওয়াও, ভূতের বাড়ি জামে মসজিদ, নিশ্চয়ই এই জায়গা নিয়ে কোনো ঘটনা আছে আমার ধারণা, বুঝছো? আমার মনে হয় এই ভূতের বাড়ি জামে মসজিদ মানে এখানে কোনো এই রিলেটেড কোনো ঘটনা আছে, হতে পারে এরকম। আরো আছে দেখা যায়। বাবা, অক্সফোর্ড মিশন কি এটা? স্কুল, অক্সফোর্ড মিশন হাই স্কুল। ও সুন্দর তো ভাই, দারুণ দারুণ। ও সারি সারি গাছগুলো দেখছো কি সুন্দর লাগছে। আমরা চলে আসছি এখন আমাদের যে গাইড কাম বন্ধু কাম ভাই আসিফ ভাই, যার
দায়িত্বে আজকে আমরা আসছি। এই তুমি ভাড়া পাইছো? ভাড়া পাইছো? ও আচ্ছা আচ্ছা, দিয়ে দিছে। 4টা রিক্সা করে চলে আসছি আমরা। এখন হেঁটে হেঁটে আসিফ ভাইয়ের বাড়ির দিকে ঢুকে যাব। সুন্দর জায়গাগুলো, সিমসাম আছে। এখানে রাস্তায় কাজ চলছে, কাজগুলো হয়ে গেলে আরো ভালো হবে। এই হচ্ছে আমাদের আসিফ ভাইয়ের বাসা। আমরা ঢুকবো এখন। এই সবাই তীর্থের কাকের মতো দাঁড়িয়ে আছে যে কখন বাসা খুলবে তখন তারা ঢুকবে। সবাই বাসা ঢোকার জন্য অপেক্ষা করছে। আমরা বরিশালে এসে কিন্তু ঘোরার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি। একটু পরে ফ্রেশ হয়ে বেরোয় যাবো, আমরা শহর ঘুরে দেখবো। ঢাকা থেকে বরিশাল লঞ্চ যাত্রার এই সুন্দর ভ্রমণ এখানেই শেষ করছি। নদীর বুকে রাতের যাত্রা আর সকালে বরিশালের প্রাণচঞ্চল শহরের দৃশ্য নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আগামী পর্বে দেখবেন বিখ্যাত ভীমরুলি পেয়ারা বাজারে, যেখানে নৌকায় ভেসে ভেসে পেয়ারার কেনাবেচা চলে। সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন আমাদের ভ্রমণের গল্প।